দিনাজপুরের ফুলবাড়ীতে বাঁশের চাউল উৎপাদন করে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে সঞ্জু রায়। বাঁশের চাউল বিক্রি করে অনেক লাভবান হয়েছে সঞ্জু রায় এবং পরিবারের সবাই খুশি। আশ্চর্যজনক একটি ঘটনা ঘটিয়েছে সঞ্জু রায়। বাঁশ থেকে কিভাবে চাউল তৈরি হলো বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি। কন্টিনিউ দেখবেন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর ভিডিওটা সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বাঁশের যে ফুল আসছে, এই যে দেখতে পাচ্ছেন, বাঁশের এই ফুল থেকে ধান তৈরি হয়। এখান থেকে সংগ্রহ করে উনি এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ওখান থেকে যে দানাটা বার করতেছে ধান, এগুলো নিয়ে যায় মেলে কুটি আবার চাউল বের করবে। আপনাদেরকে বিস্তারিত আরও বর্ণনা দিয়ে জানাচ্ছি সঞ্জু রায়ের কাছ থেকে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আশ্চর্যজনক একটি ঘটনা, বাঁশের থেকে চাউল কিভাবে তৈরি হলো আপনাদেরকে এই বিষয়ে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি সঞ্জুর কাছ থেকে। আসেন সঞ্জু কি বলতেছে শুনি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি সাংবাদিক ফয়জার রহমান। আপনাদের মাঝে আজকে আনকমন একটা নিউজ নিয়ে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাঁশ থেকে, অর্থাৎ বাঁশের মধ্যে যে ফুল হয়, এই ফুল থেকে চাউল উৎপাদন করেছে। আপনার নাম কি? আমার নাম সঞ্জু রায়। সঞ্জু রায়, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চাউলগুলো উৎপাদন করলো, এগুলোর বিষয়ে আপনারা শুনবো। মানে আর কি, মানে বেড়েবার আর কি নাম, মানে ঝোঁক দেওয়া হয়েছে, মানে কেকড়ি দিয়ে আর কি, বা বাঁশ দিয়ে মানে আর কি সান্টানো হয়েছে, হয়ে মানে এগুলো জড়ো করে আমরা মানে বস্তাত করে নিয়ে আসি আর কি। মানে নিয়ে আসার পর মানে আবার মানে কুলায় ঝাড়া হয়েছে আর কি। ঝাড়ার পর মানে ধোয়া হয়েছে পুকুরে ধোয়ার পর মানে রোদে শুকানো হয়েছে, হয়ে মানে মেলে ছাটানো হয়েছে আর কি। আচ্ছা, এই কি ওই ধানের মতো কি উস্পে লাগিছে? না না, এটা তো আলো, ওটা আর উঠতে মানে লাগে না আর কি, মানে ওঠানোও যাবে আর কি, মানে ওঠালে আর কি ড্যামও হবে। আচ্ছা, যাই হোক, কতগুলো চাউল উৎপাদন করেছেন এই বাঁশের ফুল থেকে? মানে উপস্থিত আর কি 2 মণ মানে কুটে আনছি, আরো মানে 4 মণ আছে মানে কুটতে মানে থাকলো আর কি, 4 মণ আছে। এখনো কোটা বাকি আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বস্তাগুলোর মধ্যে, এই যে এগুলো বেড়া বাঁশের থোপ থেকে, যে বেড়া বাঁশের থোপে যে ফুল আসে, ওই ফুল থেকে ওই ধান তৈরি হয়। ধান থেকে চাউল উৎপাদন করেছেন এই সঞ্জু রায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই ময়লা আছে, এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে এই যে মেলে কোটার পরে দেখতে পাচ্ছেন এই যে চাউল উৎপাদন হয়। এই যে একেবারে অবিকল চাউল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। দুইটা কোথা থেকে কিভাবে মাথায় আসলো যে মানে বাঁশের থেকে চাউল উৎপাদন? মানে একটি মানে মুরব্বী লোক মানে বলছে আর কি, মানে একসাথে আমরা কাজ করছিলাম 1 মাস একটানা, মানে ওনারা মানে আর কি শীত মানে ইয়েটা দিছে আর কি, পরামর্শটা দিছে, যেটা চাউল মানে হয় মানে ভাত বা রুটি মানে খাওয়া যায় আর কি, বাঁশের চাউল থেকে। হ্যাঁ, বাঁশের চাউল থেকে। অমায়িক একটু দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক। বাঁশের যে ফুল আসে, এই ফুল থেকে চাউল উৎপাদন করেছে প্রায় 5 থেকে 6 মণ হবে। এই যে আরো আছে, কোটা বাকি আছে, এই যে বস্তার মধ্যে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই চাউলগুলো উৎপাদন করেছে উনি। আপনারা দেখতে পাচ্ছেন আনকমন একটি নিউজ। সবাই ভালো লাগিলে শেয়ার করে দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং সবাইকে উৎসাহ যোগাবেন এই ধরনের ওই কাজ করার জন্য। অনেকেই এসে সঞ্জুর কাছ থেকে চাউল কিনে নিয়ে যাচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য বা পায়েস খাওয়ার জন্য, কেউ বা শখের বশতে কিনে নিয়ে যাচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এই চাউল এগুলো বিক্রি করতেছেন না বাড়িতে খাওয়ার জন্য নাকি? মানে খাওয়ার জন্য, বিক্রি করার জন্য আর কি, ওগুলো তো খাওয়া তো সম্ভব নয়। কত কত কেজি বিক্রি করছেন? 40 টাকা। 40 টাকা কেজি? 40 টাকা কেজি। ও আচ্ছা আচ্ছা।
ওর চাউল বিক্রি করে দিলেন? আমি কালকে নিয়ে গেছি, নিয়ে যা সকালবেলা খিচুড়ি আনতে খাওয়া আসছি। আজকে আবার 1.5 কেজি চাউল নিলাম। এই যে বাঁশের হলো ফুল থেকে যে চাউল উৎপাদন করেছেন, এটা সবাই উৎসাহ দিয়েছে, এতে করে কি আপনি খুশি? হ্যাঁ খুশি, অনেক খুশি, অনেক খুশি, অনেক আনন্দিত হওয়ার কথা। তার কারণ অনেক সবাই খুশি, অনেক আনন্দ আর কি। সবাই উৎসাহ দিয়েছে যে এই যে বাঁশের ইয়া থেকে চাউল উৎপাদন করেছেন। হয়তো বা প্রথমে দেখে মানুষ মনে করেছে যে এগুলো কি করতেছে, মানুষ মানে আর কি অন্যটা মানে ভাবিছিল আর কি প্রথমে আর কি। এখন যে চাউল উৎপাদন করা দেখে এখন মানুষ উৎসাহ দিচ্ছে এবং উৎসাহ মানুষ দিচ্ছে বা কিনে নিচ্ছে আর কি। মানুষ কিনে নিচ্ছে, এখান থেকে নিয়ে যায় হলো খিচুড়ি পাক করে খাচ্ছে, পায়েস পাক করে খাচ্ছে, তাই নয়? কালকে চাউল বিক্রি করেছেন? হ্যাঁ করেছি, 30 কেজির মতো চাউল বিক্রি হয়েছে কালকে। 40 টাকা কেজি হিসাবে। 40 টাকা কেজি হিসাবে বিক্রি করতেছেন? বা চাউল দিয়ে আমি মানে বদলও দিছি আর কি। আচ্ছা আচ্ছা, মানুষের হলো খাওয়ার জন্য কেউ কেউ বদলও নিয়ে যাচ্ছে? হ্যাঁ বদলও নিয়ে যাচ্ছি আর কি, চাউল দিয়ে সমান সমান আর কি। ঠিক আছে, অনেক কম রেটে তো বিক্রি করতেছেন 40 টাকা। মা হচ্ছেন? কয়জন সদস্য? 6 জন। এই যে চাউল যে উৎপাদন করেছে, এই যে প্রায় 5 থেকে 6 মণ চাউল উৎপাদন করেছে, এতে কি আপনারা খুশি না বেজার? হয়তো বা প্রথমে মনে করবে যে এগুলো কি করতেছে, আসলে দেখেন যে এখন যে চাউলগুলো যে উৎপাদন করেছে এখন দেখে মনে হবে না উনি ভালো কাজই করেছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি ফয়জার রহমান, দিনাজপুর জেলা ফুলবাড়ী উপজেলা পাকাপান গ্রাম থেকে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে।